নিরামিষের দিনে এরকম একটা তরকারি হলে খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁঠালের একটা রেসিপি নিয়ে আসছি। এখন বাজারে কিন্তু খুব সুন্দর কাঁঠাল পাওয়া যাচ্ছে। কাঁঠালগুলো কচিও থাকে, গুটি হয়নি, তার জন্য কাঁঠালগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন রেসিপিটাকে আমি কিভাবে বানাই। রেসিপিটা স্কিপ করলে কিন্তু ভিডিও রিলেটেড টিপস থাকবে অনেক কিছু, আপনারা মিস করে ফেলবেন। আসুন আমার রেসিপিটা তাহলে দেখে নিই। আমি এখানে ছোট্ট মিডিয়াম সাইজের একটা কাঁঠালকে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, যাতে কালো হয়ে না যায়। এখন কাঁঠালগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে রেসিপিটা তাড়াতাড়ি হবে। সামান্য পরিমাণে জল দিয়ে কুকারে একটু সিদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়িও হয়ে যাবে। কাঁঠালগুলোকে দিয়ে তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা একটু কম করেই দিবেন, বেশি হয়ে গেলে তারপর কাঁঠালগুলো একটু বেশি সিদ্ধ হয়ে যাবে। তারপর 1 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার জন্য কাঁঠালের যে আঠাগুলো থাকে ওইটা কুকারের গায়ে লাগবে না। এখন বন্ধ করে নিয়ে আমি সিটি মারবো না, জাস্ট একটু আওয়াজ উঠলেই আমি গ্যাসটাকে অফ করে দিব। কাঁঠালগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি আপনাদের সুবিধার জন্য একটা টিপস দেখাচ্ছি। দা দিয়ে কাঁঠাল কাটার পরেও কিন্তু কাঁঠালের আঠাগুলো দায়ের মধ্যে লেগে থাকে, তেল লাগালেও কিন্তু দায়ের মধ্যে লেগে থাকে। এইভাবে করে দাটা যদি গ্যাসের মধ্যে পুড়িয়ে দেন, পুড়িয়ে দিয়ে তারপর একটা কাগজ দিয়ে ঘষে দিলেই কিন্তু আঠাগুলো একদম পট করে চলে যায়। দেখুন কি সুন্দরভাবে আঠাগুলো উঠে যাচ্ছে। আঠাগুলো উঠিয়ে নিয়ে তারপর দাটা একটু মেজে দিলেই সুন্দর দাটা পরিষ্কার হয়ে যায়। কোনো ঝামেলাই হয় না এই আঠা উঠানোর জন্য। আমার টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে সবার কষ্টটা কম হয়। আমি এখন কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। তেলের মধ্যে এইভাবে করে হলদি পাউডার দিলে সবজির গায়ে ভালোভাবে লেগে যায়। এখন সিদ্ধ করা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালগুলো দিয়ে তারপর আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে রেখে ভাজা করে নেব, যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার চলে আসে। কাঁঠালটা একটু ভাজা করে নিলে খেতে কিন্তু খুব ভালো হয় রেসিপিটা। আপনারা ইচ্ছা করলে ভাজা না করেও রান্না করতে পারেন। আমার মনে হলো কাঁঠালটা একটু ভাজা করে নিলে খেতে ভালো হবে। আর রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা মাস্টার্ড অয়েল দিয়েও ভাজা করতে পারেন। আমি 3 মিনিটের মতো ভাজা করে নিয়েছি, একটা হালকা ব্রাউন কালারও চলে আসছে। এখন আমি কাঁঠালগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আবার কড়াই বসালাম। কড়াইতে এখন আমি সরষের তেল দিয়ে দিব 5 চামচের মতো। কাঁঠালে একটু তেলটা বেশি লাগে, তেলটা দিলে খেতেও কিন্তু ভালো লাগে। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1 চামচ জিরা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একটু ভাজা করে নিব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ চলে আসে। মশলাটা ভাজা করে নিয়ে একটা ডুমু ডুমু করে আলু বড় সাইজের কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে আলুটাও একটু মজে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আলুটা একটু সময় এখন ভাজা করে নেব, যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার চলে আসে। আলুটা ভালো করে ভাজা করে নিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও একটু সময় ভাজা করে নিব, যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। আদাটা ভাজা করে নিয়ে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর 2 চামচ জিরা ধনে শুকনো লঙ্কা দিয়ে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। মশলাটাকে আধা কষিয়ে নিয়ে তারপর 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন, কিন্তু কাঁঠাল তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম।
এই টক দইয়ের জায়গায় আপনারা ইচ্ছা করলে টমেটোও দিতে পারেন। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। এখন এই মশলাটাকেও 1 মিনিটের মতো ফ্রাই করে নিব, যতক্ষণ না একটু তেলটা উপরে চলে আসে। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এখন ভেজে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। কাঁঠালগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিতে লাগবে, সব মশলার সাথে যাতে ভালো করে মিশে যায়। কাঁঠালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 বাটি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হয়। গরম জল দিয়ে তারপর ভালো করে মশলার সাথে কাঁঠালের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে কাঁঠালের আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে কাঁঠালগুলো থেকে অনেকটাই জল কমে আসছে, একটু মাখো মাখো ভাব চলে আসছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে নামিয়ে নেব। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। আজকের টিপস, কাঁঠাল কাটার পর হাত কালো হয়ে যায়, তার জন্য তেল আর নুন দিয়ে হাত ঘষে দিবেন, হাত একদম পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।